আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো Redmi Note 12 সিরিজের সবচেয়ে হাইলাইটেড স্মার্টফোনের কথা বলতে গেলে Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটির কথা বলতেই হচ্ছে। তো এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পারবো 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটিতে থাকছে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 19 মিনিটে আমরা 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এই স্মার্টফোনটিতে। তো এছাড়াও কিন্তু এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যথেষ্ট তারা ইমপ্রুভমেন্ট করেছে। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, সেটা আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। তো স্মার্টফোনটি কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে এবং ইন্ডিয়াতে কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটি সহ তো সকল কিছু নিয়েই কিন্তু আলোচনা করতে যাচ্ছি। চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মানে থাকছে সিম ইজেক্টর, ব্যাক কভার এবং কিছু পেপারস দেখতে পারবো। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো দেখতেই পাচ্ছেন ফোনটির লুকস কিন্তু অসাধারণ এবং এই ফোনটির নিচে দেখতে পারবো আমরা 120 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এরপর যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা ইমপ্রুভমেন্ট করেছে। তো অবশ্যই এখানে ফ্ল্যাগশিপ ডিজাইনই তারা রেখেছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 208 গ্রাম এবং থিকনেস 9 মিলিমিটার। তো অবশ্যই অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিয়ারে গ্লাস হওয়ার কারণে কিন্তু ফোনটি একটু মোটা এবং ভারী হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো 500 এবং 6.67 ইঞ্চেস OLED ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস। সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 1900 নিটস পেক ব্রাইটনেস, HDR10 প্লাস ডলবি ভিশন। তো ডিসপ্লেতে যা যা থাকার কথা সকল কিছু কিন্তু আমরা দেখতে পারবো। তো অবশ্যই এখানে OLED ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু আমরা কন্টেন্ট অস করে কিন্তু অনেকটাই মজা পেতে যাচ্ছি। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় জোজ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে। সেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G68 MC4। তো অবশ্যই এটি কিন্তু একটি নিউ চিপসেট এবং এই চিপসেট দিয়ে আমরা 4.5 লাখের কাছাকাছি আনথুদ বেনিফিট স্কোরটা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা কিনা গেমার রয়েছেন, তো এই চিপসেটটি থেকে কিন্তু ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তো অবশ্যই PUBG, ফ্রি ফায়ার এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, তো এই স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাইট এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরাতে OIS থাকার কারণে কিন্তু যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি দেখতে পারবো আমরা। তো দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ালিটি, বিশেষ করে নাইট মোডে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচারই ক্লিক করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। এবং আদার যে স্মার্টফোনগুলো রয়েছে এই বাজেট অনুযায়ী, তো সেই স্মার্টফোনগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যারা কিনা ক্যামেরার লাভার রয়েছেন, ক্যামেরার জন্য স্মার্টফোন নিতে চাচ্ছেন, তো স্মার্টফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 60 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো অল কানেক্টিভিটির সাথে অল সেন্সর কিন্তু আমরা দেখতে পারবো এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 19 মিনিটেই আমরা 0 to 100% চার্জ কমপ্লিট দেখতে পারবো এবং একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি আমরা মোট 4টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ট্রেন্ড এডিশন। তো অবশ্যই এই 4টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস এবং লঞ্চিং ডেটে, তো স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে এই মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 25,000 রুপির আশেপাশে। কিন্তু এই ফোনটি কিন্তু বাংলাদেশে আসছে না, কেননা এর যে আগের সিরিজগুলো রয়েছে, তো সেই সিরিজগুলোই কিন্তু লঞ্চ করা
হয়নি। যদি এই স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করাও হয় তাও কিন্তু অনেকটাই লেট হবে, মানে ফেব্রুয়ারি মার্চ হয়ে যাবে। এবং এই ফোনটি কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুর দিকে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 30 থেকে 35,000 টাকার আশেপাশে। তো অবশ্যই আপনারা যারা কিনা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি এবং ভালো গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং ফাস্ট চার্জিং চাচ্ছেন, তাহলে অবশ্যই স্মার্টফোনটির জন্য কিন্তু ওয়েট করতে পারেন। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।